আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এই সাবজেক্টের আজকে আমরা দেখব 2015 থেকে 2022 সাল পর্যন্ত পার্ট এ, শুধুমাত্র পার্ট এর বোর্ড কোশ্চেনগুলো। বিগত সালের যে প্রশ্ন এসেছে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর শুধুমাত্র পার্ট এ দেখব, আর এর পরবর্তীতে আমরা দেখব পার্ট বি। তো চলো আমরা প্রিভিয়াস কোশ্চেন উইথ অ্যান্সার, এবং সেটি হবে হচ্ছে বাংলা অনুবাদ সহ। আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির 2015 থেকে 2022 সালের পার্ট এ দেখব। এর পরবর্তীতে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু প্রজেক্ট দেখব। তো পরবর্তী সাবজেক্টগুলার মানে বোর্ড কোশ্চেন এবং অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এখন আমরা দেখব হচ্ছে শুধুমাত্র 2015, এরপরে 2016 আমরা সিরিয়াল অনুযায়ী দেখব। তাহলে আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি 2015 সালের পার্ট এ তে যেগুলো এসেছে। নাম্বার এ। আর এই বোর্ড কোশ্চেনগুলো তোমাদের যারা পরীক্ষার্থী রয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী তাদের জন্য এই 7টি বোর্ড কোশ্চেন যদি পড়ো তাহলে এখান থেকে তোমাদের 12টির ভিতর 12টি কমন পড়বে ইনশাআল্লাহ। তোমাদের জন্য বোর্ড কোশ্চেন মানে শুধুমাত্র রিপিট হয়, বারে বারে প্রতি বছরই রিপিট হয়। তাহলে শুরু করছি এ নাম্বার। হোয়াট ইজ দ্য সাবটাইটল অফ শেক্সপিয়ার সনেট 18? মানে শেক্সপিয়ারের সনেট 18 এর সাবটাইটেল কি? The subtitle of Shakespeare's sonnet 18 is Shall I compare thee to a summer's day? শেক্সপিয়ার সনেট 18 এর সাবটাইটেল হচ্ছে Shall I compare thee to a summer's day? B number. Name the figure of speech used in the line 10,000 saw I at a glance. মানে 10,000 saw I at a glance এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? In this line both hyperbole and hyperbaton are used. এই লাইনে হাইপারবোল এবং হাইপারব্যাটন উভয়ই ব্যবহৃত হয়েছে। সি নাম্বার। হোয়াট ইজ ফার্নহিল? ফার্নহিল কি? ফার্নহিল was the name of farm of the poet's aunt Anne Jones. মানে ফার্নহিল ছিল কবির খালা অ্যান জনসের খামারের নাম। On this farm Thomas passed many of his school holidays in his childhood. এই খামারে টমাস তার শৈশবের অনেক স্কুল ছুটি কাটিয়েছেন। ডি নাম্বার। হোম ডাজ গ্রে কম্পেয়ার দ্য ডেড ভিলেজার্স উইথ? মৃত গ্রামবাসীদের গ্রে কার সাথে তুলনা করেন? গ্রে কম্পেয়ার্স দ্য ভিলেজ পিপল টু আনডিসকভার্ড গেমস ইন কেপস ইন দ্য ওশান অ্যান্ড টু আনডিসকভার্ড ফ্লাওয়ার্স ইন দ্য ডিজার্ট। গ্রে গ্রামের লোকদের সমুদ্রের গুহায় অনাবিষ্কৃত রত্ন এবং মরুভূমিতে অনাবিষ্কৃত ফুলের সাথে তুলনা করেন। এ নাম্বার। ডিফাইন অক্সিমোরন উইথ অ্যান এক্সাম্পল। একটি উদাহরণ সহ অক্সিমোরন সংজ্ঞায়িত করো। ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর প্লেসড সাইড বাই সাইড ফর এ স্ট্রাইকিং ইফেক্ট। এটি বক্তৃতার একটি চিত্র যেখানে দুটি বিপরীত শব্দ একটি আকর্ষণীয় প্রভাবের জন্য পাশাপাশি রাখা হয়েছে। ফর এক্সাম্পল, লাইফ ইজ বিটার সুইট, মানে যেমন হচ্ছে জীবন তিক্ত মিষ্টি। এফ নাম্বার। দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো, হু ইজ দি স্পিকার? মানে দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো এই লাইনটির স্পিকার কে? দ্য প্যাট্রিয়ট ইজ দি স্পিকার হেয়ার, মানে প্যাট্রিয়ট হচ্ছে এখানে স্পিকার। জি নাম্বার। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতার বার্তা কি, মেসেজ কি? দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট দ্য লাইফ অফ এ হিউম্যান বিংস ডাজ নট লাস্ট লং। কবিতার বার্তা হলো মানুষের জীবন দীর্ঘস্থায়ী হয় না। H number. What is the rhyme scheme of the sonnet on his blindness? On his blindness এই কবিতার বা এই সনেটের রাইম স্কিম কি?
The rhyme scheme of the sonnet is ABBA, ABBA, CDE, CDE. এখানে হবে হচ্ছে CDE, তারপরে হবে CDE। I number, where was Walt Whitman born? ওয়াল্ট হোয়াইটম্যান কোথায় জন্মগ্রহণ করেন? ওয়াল্ট হোয়াইটম্যান was born on লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, ইউএস। ওয়াল্ট হোয়াইটম্যান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জন্মগ্রহণ করেন। হু ওয়াজ অ্যাকিলিস? অ্যাকিলিস কে? অ্যাকিলিস ওয়াজ দ্য গ্রেট হিরো ইন দ্য ট্রোজান ওয়ার, মানে অ্যাকিলিস ছিলেন ট্রোজান যুদ্ধের মহান নায়ক। অ্যাকিলিস কিল্ড দ্য ট্রোজান হিরো হেক্টর ইন দ্য ব্যাটল। অ্যাকিলিস যুদ্ধে ট্রোজান বীর হেক্টরকে হত্যা করেছিলেন। কে নাম্বার, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতার বিষয়বস্তু কি? দ্য থিম অফ হোম ব্যারিয়াল বাই রবার্ট ফ্রস্ট ইজ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন এ হাজব্যান্ড অ্যান্ড এ ওয়াইফ। রবার্ট ফ্রস্টের হোম ব্যারিয়াল এর থিম হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি। হু ওয়াজ মাউথগুনি? মানে মাউথগুনি কে? মাউথগুনি was an Irish revolutionary who played an important role in the freedom of Ireland. মাউথগুনি ছিলেন একজন আইরিশ বিপ্লবী যিনি আয়ারল্যান্ডের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শি ইজ অলসো দ্য বিলাভড অফ দ্য পোয়েট। তিনি হচ্ছেন কবির প্রিয়তমা। তো এবার আমরা দেখব হচ্ছে 2016 সালের বোর্ড কোশ্চেন পার্ট এ। এ নাম্বার, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? শেক্সপিয়ার আই অফ হেভেন এর মানে কি বুঝিয়েছেন? দ্য আই অফ হেভেন মিনস দ্য সান। দ্য আই অফ হেভেন বলতে মানে শেক্সপিয়ার সূর্যকে বুঝিয়েছেন। বি নাম্বার, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতার টোন কি বা স্বর কি? দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মিলানকলিক অ্যান্ড স্যাড। মানে এই টু ড্যাফোডিলস কবিতার স্বর হচ্ছে বিষাদময় বা স্যাড। সি নাম্বার, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার? আমি মানে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? মেটাফোর ইজ ইউজড হেয়ার অ্যাজ লাইফ ইজ কম্পেয়ার্ড টু ওয়াইন ইন এ বোতল। জীবনকে বোতলের মদের সাথে তুলনা করার জন্য এখানে রূপক ব্যবহার করা হয়েছে, মানে মেটাফোর ব্যবহার করা হয়েছে। ডি নাম্বার, হোয়াট ইজ শ্যাম্বলস গেট? মানে শ্যাম্বলস গেট বলতে কি বুঝিয়েছেন? দ্য শ্যাম্বলস গেট ইজ এ প্লেস হোয়ার পাবলিক এক্সিকিউশন ইজ ডান। শ্যাম্বলের গেট এমন একটি জায়গা যেখানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইট ইজ অলসো এ প্লেস হোয়ার অ্যানিমালস আর স্লটার্ড। এটি এমন একটি জায়গা যেখানে পশু জবাই করা হয়। ই নাম্বার, টু হুইচ লিটারেরি এজ ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বিলং? কোন সাহিত্যিক বয়সে বি ব্রাউনিং এর অন্তর্গত? অ্যান্সার হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বিলংস টু ভিক্টোরিয়ান এজ। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের অন্তর্গত, মানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে কোন যুগের কবি? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবি। এফ নাম্বার, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এটা কোন ধরনের কবিতা? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ ইজ এ লিরিক পোয়েম অন দ্য থিম অফ ডেথ। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হচ্ছে মৃত্যুর বিষয়বস্তুর উপর একটি গীতি কবিতা। জি নাম্বার, হোয়াট ডাজ ইয়েটস মিন বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড? ইন্টেলেকচুয়াল হেট্রেড বলতে ইয়েটস কি বুঝিয়েছেন? বাই ইন্টেলেকচুয়াল হেট্রেড ইয়েটস মিনস দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ হেট্রেড। বুদ্ধিবৃত্তিক ঘৃণা মানে ইন্টেলেকচুয়াল হেট্রেড দ্বারা ইয়েটস সবচেয়ে খারাপ ধরনের ঘৃণাকে বুঝিয়েছেন। এইচ নাম্বার, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য পাইক? মানে পাইকের রং কি? দ্য পাইক আর অফ ডিপ গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার। পাইকের রং হচ্ছে গভীর সবুজ এবং সোনালী। আই নাম্বার, হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ ট্যাগর ওয়ান্ট ফর হিজ কান্ট্রিমেন? ঠাকুর
তার দেশবাসীর জন্য কেমন স্বাধীনতা চান? ঠাকুর wants for his countrymen a haven of freedom that flourishes in an ideal state. ঠাকুর তার দেশবাসীর জন্য স্বাধীনতার স্বর্গ চান যা একটি আদর্শ রাষ্ট্রে বিকাশ লাভ করে। যে নাম্বার, হোয়াট ইজ অনোমেটোপিয়া? অনোমেটোপিয়া কি? অনোমেটোপিয়া is a figure of speech in which the sound of words reflect their sense. অনোমেটোপিয়া হচ্ছে বক্তৃতার একটি চিত্র যেখানে শব্দের শব্দ তাদের অনুভূতিকে প্রতিফলিত করে। কে নাম্বার, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতার বিষয়বস্তু কি? দ্য থিম অফ Home Burial by Robert Frost is the misunderstanding between a husband and a wife. রবার্ট ফ্রস্টের হোম ব্যারিয়ালের থিম হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি। এল নাম্বার, হোয়াট ইজ অ্যান ওড? ওড কি? অ্যান ওড ইজ এ লং লিরিক পোয়েম, সিরিয়াস ইন সাবজেক্ট, এলিভেটেড ইন স্টাইল অ্যান্ড ইলাবোরেট ইন ইটস স্ট্যাঞ্জিক স্ট্রাকচার। মানে ওড হচ্ছে একটি দীর্ঘ গীতি কবিতা, বিষয়বস্তুতে গুরুতর, শৈলীতে উন্নত এবং এর স্তবক গঠনে বিস্তৃত। এবার হচ্ছে 2017 সালের প্রশ্ন দেখব, পার্ট এ। এ নাম্বার, হু সার্ভস গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন? মিল্টনের মতে কে ঈশ্বরের সেবা করেন? দ্য পারসন হু সাবমিটস টু দ্য উইল অফ গড অ্যান্ড টু গডস সেন্ট্রাল রুল সার্ভস গড বেস্ট অ্যাকর্ডিং টু মিল্টন। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের মৃদু শাসনের কাছে বশ্যতা স্বীকার করে সে ঈশ্বরের সর্বোত্তম সেবা করে, মিল্টনের মতে এটা বোঝা যায়। বি নাম্বার, হোয়াই ডাজ ডি.এইচ. লরেন্স হার্ট উইপ টু রিমেম্বার দ্য ওল্ড সানডে ইভিনিংস অ্যাট হোম? কেন ডি.এইচ. লরেন্সের হৃদয় বাড়িতে পুরানো রবিবারের সন্ধ্যার কথা মনে করে কাঁদে? D.H. Lawrence Hart weeps to remember the old Sunday evenings at home, realizing his weakness and his over-intimacy with his mother that deters the development of his normal life. D.H. লরেন্সের হৃদয় তার দুর্বলতা এবং তার মায়ের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা বুঝতে পেরে বাড়িতে পুরানো রবিবারের সন্ধ্যার কথা মনে করে কাঁদে, যা তার স্বাভাবিক জীবনের বিকাশকে বাধা দেয়। সি নাম্বার, হাউ ডিড দ্য পোয়েট কায়সার হক পাস হিজ ডেজ আফটার হিজ সিস্টারস ডেথ? বোনের মৃত্যুর পর কবি কায়সার হকের দিনগুলো কেমন কেটেছে? আফটার হিজ সিস্টার ডেথ কায়সার হক পাস্ট হিজ ডেথ টেস্টলেসলি। বোনের মৃত্যুর পর কায়সার হক বিষাদভাবে মৃত্যুবরণ করেন। হি রিফার্স টু হিজ ডে অ্যাজ টেস্টলেস, সাজেস্টিং দ্যাট দে আর boring and unbearable because of the pain and loss he has encountered at the death of his younger sister. তিনি তার দিনটিকে স্বাদহীন হিসাবে উল্লেখ করেন যে পরামর্শ দেয় যে সেগুলি বিরক্তিকর এবং অসহনীয় কারণ তার ছোট বোনের মৃত্যুতে তিনি যে যন্ত্রণা ও ক্ষতির সম্মুখীন হয়েছেন। ডি নাম্বার, হোয়াট ডিড হোয়াইটম্যান ডু হোয়েন হি লিভড ইন ব্রুকলিন? হোয়াইটম্যান যখন ব্রুকলিনে থাকতেন তখন কি করেছিলেন? হোয়েন ডিড দ্য পোয়েট লিভড ইন ব্রুকলিন? হি ওয়াকড অ্যারাউন্ড ম্যানহাটন অ্যান্ড বেথেড ইন দ্য ইস্ট রিভার, হুইচ হি কুড নট ডু টুডে বিকজ ইটস মাচ টু পলিউটেড। কবি যখন ব্রুকলিনে থাকতেন তিনি ম্যানহাটনের চারপাশে হেঁটেছিলেন এবং পূর্ব নদীতে চান করেছিলেন, যা তিনি আজ করতে পারেননি কারণ এটি অনেক বেশি দূষিত। এ নাম্বার, হু আর দ্য রাইডার্স অফ দ্য ক্যারেজ ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? মানে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতায় গাড়ির আরোহী কারা? দ্য ক্যারেজ অফ ডেথ হেল্ড থ্রি পার্সনস ডেথ, দ্য পোয়েট হারসেলফ অ্যান্ড ইমর্টালিটি। মৃত্যুর বাহন তিন ব্যক্তিকে ধরেছিল, একটা হচ্ছে মৃত্যু, কবি নিজে এবং অমরত্ব। Thus, the riders of the carriage are death, the poet herself and immortality. সুতরাং গাড়ির আরোহীরা হলেন মৃত্যু, কবি নিজে এবং অমরত্ব। গাড়ির আরোহীরা হচ্ছে কবি নিজেই এবং মৃত্যু আর হচ্ছে অমরত্ব, ইমর্টালিটি। এফ নাম্বার,
The pause of glory lead path to the grave or figure of speech is used here. মানে the pause of glory lead path to the grave এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? It is an example of epigram in which we find the use of a word and its exactly opposite from in the same sentence for the purpose of raising an apparent contradiction. এটি ইপিগ্রামের একটি উদাহরণ যেখানে আমরা একটি আপাত দ্বন্দ্ব উপস্থাপনের উদ্দেশ্যে একই বাক্যে একটি শব্দ এবং এর ঠিক বিপরীত রূপের ব্যবহার খুঁজে পাই। জি নাম্বার, হোয়াট ইজ দ্য ব্লিস অফ সলিটিউড অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ? ওয়ার্ডসওয়ার্থের মতে নির্জনতার সুখ কি? When the poet is in loneliness, the beautiful scene of the daffodils appears before his mind's eye. কবি যখন একাকিত্বে থাকেন তখন ড্যাফোডিলের সুন্দর দৃশ্য তার মনের চোখের সামনে ভেসে ওঠে। দ্য পোয়েট কলস ইট দ্য ব্লিস অফ সলিটিউড। কবি একে বলেছেন নির্জনতার আনন্দ। এজ নাম্বার, হোয়াই আর অটাম অ্যান্ড দ্য সান কল্ড ক্লোজ বোজম ফ্রেন্ডস? শরৎ ও সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হয় কেন? Autumn and the sun are called close bosom friends because they cooperate with each other to bring about the ripeness of the fruits. শরৎ এবং সূর্যকে ঘনিষ্ঠ বন্ধু বলা হয় কারণ তারা একে অপরের সাথে ফলের পরিপক্কতা আনতে সহযোগিতা করে। I number, how does Elizabeth Barrett Browning convey the idea of the immortality of her love? কিভাবে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কি তার প্রেমের অমরত্বের ধারণা প্রকাশ করে? She conveys the idea of the immortality of her love by asserting that she would love her husband better after death. তিনি তার প্রেমের অমরত্ব সম্পর্কে ধারণা প্রকাশ করেন যে তিনি মৃত্যুর পরে তার স্বামীকে আরো ভালোবাসবেন। যে নাম্বার, হোয়াট ডাজ দ্য ফ্রেজ গুড মরো মিন? মানে গুড মরো বলতে কি বুঝিয়েছেন? দ্য ফ্রেজ গুড মরো মিন্স গুড মর্নিং। গুড মরো শব্দের অর্থ হচ্ছে শুভ সকাল। কে নাম্বার, হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ শেক্সপিয়ার সনেট 18? মানে শেক্সপিয়ার সনেট 18 এর সাবটাইটেল কি? দ্য সাবটাইটেল অফ শেক্সপিয়ার সনেট 18 ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। মানে এই সনেট 18 এর সাবটাইটেল হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। হোয়াট ইজ অ্যান অ্যালুশন? মানে অ্যালুশন কি? অ্যালুশন ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট রেফার্স টু সাম নোটেবল ক্যারেক্টার, মেমোরেবল ইভেন্ট, লিজেন্ড, রাইটিং অর সেইং অফ দ্য পাস্ট। মানে অ্যালুশন হচ্ছে বক্তৃতার একটি চিত্র যা কিছু উল্লেখযোগ্য চরিত্র, স্মরণীয় ঘটনা, কিংবদন্তি, লেখা বা অতীতের বক্তব্যকে বোঝায়। ইট ইজ অ্যান ইনডিরেক্ট রেফারেন্স টু সামথিং। এটা কিছু একটা পরোক্ষ রেফারেন্স করে। ইট মে রেফার টু মিথিক্যাল, রিলিজিয়াস অর হিস্টোরিক্যাল ইভেন্ট। এটা পৌরাণিক, ধর্মীয় বা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করতে পারে। অ্যান অ্যালুশন ইজ ইফেক্টিভ ইন ক্লারিফাইং অর ইন্টেন্সিফাইং এ সাবজেক্ট অর ইভোকিং অ্যান ইমোশন। একটি ইঙ্গিত একটি বিষয় স্পষ্ট বা তীব্র বা একটি আবেগ উদ্দীপক কার্যকর করে। এবার হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির 2018 সালের বোর্ড কোশ্চেন। পার্ট এ। এ নাম্বার, হোয়াট ইজ দ্য গ্রিক নেম অফ ইউলিসিস? ইউলিসিসের গ্রিক নাম কি? ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ ইথাকা ইন গ্রিক মিথোলজি। ইউলিসিস গ্রিক পুরাণে ইথাকার রাজা ছিলেন। দ্য গ্রিক নেম অফ ইউলিসিস ইজ অডিসিয়াস। ইউলিসিসের গ্রিক নাম হচ্ছে অডিসিয়াস। বি নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কারফিউ মিন? মানে কারফিউ শব্দের অর্থ কি? Curfew is the name of the evening bell which is used to be rung at about 8 o'clock as a signal for people to put out their fires and go to bed, a custom introduced into England by William the Conqueror. কারফিউ হলো সন্ধ্যার ঘন্টার নাম যা প্রায় 8টার সময় লোকেদের আগুন নিভিয়ে ঘুমাতে যাওয়ার সংকেত হিসাবে ব্যবহার করা হয়। একটি প্রথা উইলিয়ামের যুগের বিজয়ী ইংল্যান্ডে চালু করেছিলেন উইলিয়াম। সি নাম্বার, হুইচ বুক অফ ট্যাগর ইজ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার টেকেন ফ্রম? মানে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার এই কবিতাটি
ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম দ্য ইংলিশ ভার্সন অফ ট্যাগোর celebrated work গীতাঞ্জলি, which was published in 1909 and won the Nobel Prize for Literature in the year 1913. কবিতাটি ঠাকুরের বিখ্যাত রচনা গীতাঞ্জলি এর ইংরেজি সংস্করণ থেকে নেওয়া হয়েছে, যা 1909 সালে প্রকাশিত হয়েছিল এবং 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিল। ডি নাম্বার, হোয়াট ডাজ হেরিক মিন বাই শর্ট স্প্রিং? হেরিক শর্ট স্প্রিং দ্বারা কি বুঝিয়েছেন? By short spring, Herrick means the short duration of the youth of a human being. শর্ট স্প্রিং দ্বারা হেরিক মানে মানুষের যৌবনের স্বল্প সময়কালকে বুঝিয়েছেন। ই নাম্বার, হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ কি? A dramatic monologue is a kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener. একটি নাটকীয় মনোলগ হচ্ছে এক ধরনের গীতি কবিতা যেখানে একজন একক বক্তা নীরব শ্রোতার কাছে তার চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশ করেন। এফ নাম্বার, হোয়াট ডাজ শেলি মিন বাই দ্য লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? মানে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড এই লাইনটি দ্বারা শেলি কি বুঝিয়েছেন? ইট মিনস দ্য স্প্রিং সিম্বলাইজিং resurrection comes closely in the wake of winter when nature is all dead. এর অর্থ হচ্ছে পুনরুত্থানের প্রতীক বসন্ত শীতের প্রেক্ষিতে ঘনিষ্ঠভাবে আসে যখন প্রকৃতি সমস্ত মৃত অবস্থায় থাকে। Thus it means after bad days come good days, অর্থাৎ খারাপ দিনের পর ভালো দিন আসে। এই লাইনটার মাধ্যমে বুঝেছেন মানে খারাপ দিনের পরেই ভালো দিন আসে। জি নাম্বার, হোয়াট ডাজ ডিলান থমাস গ্লোরিফাই ইন ফার্নহিল? ডিলান থমাস ফার্নহিলে কি মহিমান্বিত করেন? ডিলান থমাস গ্লোরিফাইজ চাইল্ডহুড ইন ফার্নহিল। ডিলান থমাস ফার্নহিলে শৈশবকে মহিমান্বিত করেছেন। এজ নাম্বার, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়েটস ডটার? ইয়েটস ডটারের মানে ইয়েটসের কন্যার নাম কি ছিল? দ্য নেম অফ ইয়েটস ডটার ওয়াজ অ্যানি, মানে ইয়েটসের মেয়ের নাম ছিল অ্যানি। আই নাম্বার, হোয়াট ইজ দ্য কজ অফ কনফ্লিক্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণ কি? ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেন্টারিং রাউন্ড দ্য ডেথ অফ দেয়ার চাইল্ড। সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব। যে নাম্বার, কিলার্স ফ্রম দ্য এগ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস লাইন? কিলার্স ফ্রম দ্য এগ এই লাইনটি দ্বারা তুমি কি বোঝো? Here it is meant that the pike have the destructive instinct in them from the very time the mother fish lays its eggs. এখানে এটি বোঝানো হয়েছে যে মা মাছ ডিম পাড়ার সময় থেকেই পাইকের মধ্যে ধ্বংসাত্মক প্রবৃত্তি থেকে থাকে। কে নাম্বার, হাউ ডিড দ্য স্পিকার সিস্টার অফ দ্য পোয়েম লার্নিং গ্রিফ ডাই? কবিতার স্পিকারের বোন মানে লার্নিং গ্রিফ ডাই এই কবিতায় স্পিকারের বোন মানে কিভাবে মারা গেল? ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ দ্য স্পিকার সিস্টার ডাইড ফ্রম উইন্টার নিউমোনিয়া। লার্নিং গ্রিফ কবিতায় স্পিকারের বোন শীতের নিউমোনিয়ায় মারা যায়। এল নাম্বার, সাম মিউট ইন গ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। মানে সাম মিউট ইন গ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট এই লাইনটিতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ synecdoche because individual for classes is indicated as Milton represents a class of famous talented poets. এটি synecdoche এর একটি উদাহরণ কারণ ক্লাসের জন্য পৃথক হিসাবে নির্দেশিত হয় মিল্টন বিখ্যাত প্রতিভাবান কবিদের একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এবার হচ্ছে 2019 সালের বোর্ড কোশ্চেন দেখব পার্ট এ। এ নাম্বার, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটারনাল লাইন্স ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? মানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতার এই
ইটারনাল লাইন্স দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য ইটারনাল লাইন্স রেফার টু দ্য লাইন্স অফ দিস সনেট। ইটারনাল লাইন্স এই সনেটের লাইনগুলিকে বোঝায়। বি নাম্বার, হাউ ডু দ্য ড্যাফোডিলস লুক লাইক? ড্যাফোডিলস দেখতে কেমন? দ্য ড্যাফোডিলস লুক লাইক ইননিউমেরেবল স্টার্স শাইনিং ইন দ্য স্কাই। ড্যাফোডিলগুলোকে আকাশে জ্বলজ্বল করা অসংখ্য তারার মতো দেখায়। দ্য ড্যাফোডিলস আর কম্পেয়ার টু দ্য স্টার্স শাইনিং ইন দ্য স্কাই। এইভাবে ড্যাফোডিলগুলোকে আকাশে জ্বলন্ত তারার সাথে তুলনা করা হয়। সি নাম্বার, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দাও ব্রেথ অফ অটামস বিইং মিন? মানে দ্য দাও ব্রেথ অফ অটামস বিইং এই লাইনটির অভিব্যক্তি কি? Here thou is the west wind which is described as the omnipresent spirit of autumn. এখানে দাও হচ্ছে পশ্চিম বায়ু, যা শরতের সর্বব্যাপী আত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে। ডি নাম্বার, হোয়াট ডাজ ডাব্লিউ.বি. ইয়েটস প্রে ফর হিজ ডটার? ডাব্লিউ.বি. ইয়েটস তার মেয়ের জন্য কি দোয়া করেন? দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট হিজ ডটার শুড নট বি excessively beautiful and she should have courtesy and self-gratification. কবি চান তার মেয়ে যেন অতিরিক্ত সুন্দরী না হয় এবং তার মধ্যে সৌজন্য ও আত্মতৃপ্তি থাকে। এ নাম্বার, হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস এন্ড? ইউলিসিস কবিতাটি কিভাবে শেষ হয়? দ্য পোয়েম ইউলিসিস এন্ডস উইথ দ্য ফেমাস এক্সহর্টেশন অফ ইউলিসিস টু হিজ comrades to strive, to seek, to find and not to yield. ইউলিসিস কবিতাটি শেষ হয় ইউলিসিসের বিখ্যাত উপদেশ দিয়ে, তার কমরেডদের চেষ্টা করো, খোঁজো, খোঁজো এবং ফল না পাওয়া পর্যন্ত খোঁজো। এফ নাম্বার, হোয়াট ডাজ ফেরি সিম্বলাইজ ইন দ্য পোয়েম ক্রসিং ব্রুকলিন ফেরি? ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতায় ফেরি কিসের প্রতীক? দ্য ফেরি সিম্বলাইজেস এ জার্নি অফ এ ম্যান অ্যাক্রস লাইফ। ফেরি একজন মানুষের জীবনযাত্রার প্রতীক। যে নাম্বার, উইথ হোয়াট ডাজ হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ? হেরিক মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেন? হেরিক কম্পেয়ার্স হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ দ্য ড্যাফোডিলস। হেরিক মানুষের জীবনকে ড্যাফোডিলসের সাথে তুলনা করেছেন। এজ নাম্বার, হোয়াট ইজ এ রেটরিক কোশ্চেন? রেটরিক কোশ্চেন কি? ইট ইজ এ ফিগার ইন হুইচ এ কোশ্চেন ইজ আস্কড ফর দ্য সেক অফ রেটরিক্যাল ইফেক্ট। এটি এমন একটি চিত্র যেখানে অলঙ্কিত প্রভাবের জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইন দিস ফিগার সামথিং ইজ স্ট্রংলি অ্যাফার্মড অর ডিনাইড আন্ডার দ্য ফর্ম অফ অ্যান আর্নেস্ট কোশ্চেন। এই চিত্রে একটি আন্তরিক প্রশ্নের আকারে কিছু দৃঢ়ভাবে নিশ্চিত করা হয়েছে বা অস্বীকার করা হয়েছে। ইট ইজ এ কোশ্চেন রেজড বাট দ্য অ্যান্সার টু ইট ইজ ইমপ্লাইড টু ইটস ভেরি ফর্ম। এটি একটি প্রশ্ন উপস্থাপিত, কিন্তু এর উত্তরটি তার ফর্মের সাথে নিহিত। আই নাম্বার, হোয়াট ইজ অ্যান ওড? ওড কি? অ্যান ওড ইজ এ রাইমড লিরিক ডিগনিফাইড ইন স্টাইল অফেন ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাড্রেস। একটি ওড একটি ছন্দযুক্ত গান যা প্রায়ই একটি ঠিকানা আকারে শৈলীতে মর্যাদাপূর্ণ। যে নাম্বার, দ্য পথ অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ, হোয়াট ইজ মিন্ট হেয়ার? দ্য পথ অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ এই লাইনটি দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? হেয়ার ইট ইজ মিন্ট দ্যাট ইট ডাজ নট ম্যাটার ইফ উই আর রিচ অর পুর, উই অল উইল ডাই। এখানে এটা বোঝানো হয়েছে যে আমরা ধনী বা দরিদ্র কোনো ব্যাপার না, আমরা সবাই মারা যাব। নো ওয়ান ইজ অ্যাবল টু এসকেপ ডেথ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কে নাম্বার, হোয়াট ইজ এ হেমিস্ফিয়ার? হেমিস্ফিয়ার কি? এ হেমিস্ফিয়ার ইজ ওয়ান অফ দ্য টু হাফস অফ দ্য আর্থ, স্পেশালি দ্য হাফ অ্যাবভ অর বিলো অ্যান্ড ইকুয়েটর। একটি গোলার্ধ বা হেমিস্ফিয়ার হচ্ছে পৃথিবীর দুটি অংশের একটি, বিশেষ করে বিষুবরেখার উপরে বা নিচের অর্ধেক। এল নাম্বার, হোয়াই শ্যাল গড রিপে দ্য প্যাট্রিয়ট? ঈশ্বর কেন দেশপ্রেমিককে প্রতিদান দেবেন? God shall repay the patriot as people have not recognized his services in this life. It is a good reason that he will be rewarded by God in heaven. ঈশ্বর দেশপ্রেমিককে প্রতিশোধ প্রতিকার দেবেন, কারণ
লোকেরা প্রতিদান দেবেন কারণ লোকেরা এর জীবনে তার পরিষেবাগুলিকে স্বীকৃতি দেয়নি। এটি একটি ভালো কারণ যে তাকে স্বর্গে ঈশ্বর পুরস্কৃত করবেন। এবার হচ্ছে ২০২০ সালের প্রশ্ন দেখব পার্ট এ। নাম্বার, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ার সনেট? শেক্সপিয়ার সনেটের রাইম স্কিম কি? দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ার সনেট ইজ এ বি এ বি সি ডি সি ডি ই এফ এফ জি জি। বি নাম্বার, হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্ট? মানে মেটাফিজিক্যাল কনসেপ্ট কি? The metaphysical conceit characteristic of Donne and his followers is a comparison often complex, startling and highly intellectual and dissimilar. আধিভৌতিক গর্ব ডন এবং তার অনুসারীদের বৈশিষ্ট্য, একটি তুলনা প্রায়ই জটিল, চমকপ্রদ এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং ভিন্ন। এটাকে বলা হয় মেটাফিজিক্যাল কনসেপ্ট। সি নাম্বার, হাউ ইজ অটাম পার্সনিফাইড ইন দ্য পোয়েম টু অটাম? টু অটাম কবিতায় শরৎকে কিভাবে মূর্ত করা হয়েছে? ইন দ্য পোয়েম অটাম ইজ পার্সনিফাইড অ্যাজ এ উইনোয়ার, অ্যাজ এ প্রিপার, অ্যাজ এ ক্লিনার অ্যান্ড অ্যাজ এ সিডার প্রেজার। কবিতায় শরৎকে বিজয় হিসাবে, ফসল কাটার যন্ত্র হিসাবে, শীর্ণক হিসাবে এবং সিডার প্রেজার হিসাবে চিহ্নিত করা হয়েছে। ডি নাম্বার, হাউ ওয়াজ দ্য প্যাট্রিয়ট রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান? কিভাবে দেশপ্রেমিককে তার দেশবাসী গ্রহণ করেছিল? দ্য প্যাট্রিয়ট ওয়াজ রিসিভড বাই হিজ কান্ট্রিম্যান উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড মার্টল। দেশপ্রেমিককে তার দেশবাসী ফুল ও মণি দিয়ে বরণ করে নিয়েছিল। ই নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়াইফ ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় ওই স্ত্রীর নাম কি? দ্য নেম অফ দ্য ওয়াইফ ইজ অ্যামি, স্ত্রীর নাম হচ্ছে অ্যামি। হোম ব্যারিয়াল কবিতায় স্ত্রীর নাম হচ্ছে অ্যামি। এফ নাম্বার, হাউ ডু হিউম্যান বিংস disappear from the earth as stated in the poem টু ড্যাফোডিলস? টু ড্যাফোডিলস কবিতায় বর্ণিত মানুষ কিভাবে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়? Like the daffodils, human beings die very soon and dry away like the spalls of summer rain or the dazzling pearl like morning dew. ড্যাফোডিলদের মতো মানুষ খুব তাড়াতাড়ি মারা যায় এবং গ্রীষ্মের বৃষ্টির স্ল্যাশ বা ঝলমলে মুক্তার মতো সকালে শিশির মতো শুকিয়ে যায়। জি নাম্বার, হোয়াট ডাজ টেড হিউজেস মিন বাই দ্য ফেস কিলার ফ্রম দ্য এক্স? কিলার ফ্রম দ্য এক্স এই ফেস্টের মাধ্যমে টেড হিউজেস কি বুঝিয়েছেন? হেয়ার টেড হিউজেস মিন্স দ্যাট দ্য পাইক হ্যাভ দ্য ডিস্ট্রাকটিভ ইনস্টিংক্ট ইন them from the very time the mother fish lays its eggs. এখানে টেড হিউজের অর্থ হলো যে টেড হিউজেস বুঝিয়েছেন যে মাছ ডিম পাড়ার সময় থেকেই পাইকের মধ্যে ধ্বংসাত্মক প্রবৃত্তি থেকে যায়। এজ নাম্বার, হোয়াট ডাজ ডিলান টমাস মিন বাই লিল্টিং হাউস? ডিলান টমাস লিটিং হাউস বলতে কি বুঝিয়েছেন? দ্য লিল্টিং হাউস ইজ এ melodious house full of merry and sweet sounds. লিল্টিং হাউস আনন্দময় এবং মিষ্টি শব্দে পূর্ণ একটি সুরেলা ঘর। আই নাম্বার, হোয়াট আর দ্য টুফোর ফাংশনস অফ দ্য ওয়েস্ট উইন্ড? ওয়েস্ট উইন্ডের দ্বিগুণ কাজ কি? দ্য টুফোর ফাংশনস অফ দ্য ওয়েস্ট উইন্ড আর দ্যাট ইট ইজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড এ প্রিজার্ভার। পশ্চিম বাতাসের দ্বিগুণ কাজ হচ্ছে এটি একটি ধ্বংসকারী এবং একটি সংরক্ষণকারী। হু ইজ টেলিমেকাস? টেলিমেকাস কে? টেলিমেকাস ইজ দ্য সন অফ ইউলিসিস অ্যান্ড পেনিলোপি। টেলিমেকাস ইউলিসিস এবং পেনিলোপির পুত্র। কে নাম্বার, হোয়াট ইজ আইরনি? আইরনি কি? ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ভেরি অপোজিট অফ হোয়াট ইজ সেড ইজ ইন্টেন্ডেড। এটি বক্তৃতার একটি চিত্র যেখানে যা বলা হয় তার একেবারে বিপরীত। এল নাম্বার, হোয়াট ডাজ গ্রে মিন বাই দ্য ইনএভিটেবল আওয়ার? গ্রে ইনএভিটেবল আওয়ার বলতে কি বুঝিয়েছেন? বাই দ্য ইনএভিটেবল আওয়ার গ্রে মিন্স দ্য আওয়ার অফ ডেথ। এই ইনএভিটেবল আওয়ারের মাধ্যমে গ্রে হচ্ছে এই মৃত্যুর যে ধূসর অবস্থা
মৃত্যুর যে ধূসর, সেই ধূসর মানে যে মৃত্যুর সময় সেটিকে বুঝিয়েছেন। এবার হচ্ছে দেখব 2021 সালের বোর্ড কোশ্চেন পার্ট এ। এ নাম্বার, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই আই অফ হেভেন? মানে আই অফ হেভেন এর মাধ্যমে শেক্সপিয়ার কি বুঝিয়েছেন? দ্য আই অফ হেভেন মিনস দ্য সান। দ্য আই অফ হেভেন বলতে শেক্সপিয়ার সূর্যকে বুঝিয়েছেন। বি নাম্বার, হোয়াট টাইপ অফ সনেট ইন অন হিজ ব্লাইন্ডনেস? মানে অন হিজ ব্লাইন্ডনেস কোন ধরনের সনেট? অন হিজ ব্লাইন্ডনেস ইজ এ পেট্রার্কান অর ইটালিয়ান টাইপ অফ সনেট উইথ অক্টেভ অ্যান্ড সিস্টেট। অন হিজ ব্লাইন্ডনেস হচ্ছে একটি পেট্রার্কান বা ইতালীয় ধরনের সনেট যার অষ্টক এবং ষষ্ঠটে বিভক্ত। সি নাম্বার, হোয়াট ইজ সেভেন স্লিপার স্টেন? মানে সেভেন স্লিপার স্টেন বলতে কি বোঝায়? ইট ইজ অ্যান অ্যালুশন ফ্রম দ্য বাইবেল দ্যাট রেফার্স টু দ্য সেভেন ব্রাদার্স হু স্লিপড ইন কেভ ফর অ্যাবাউট 200 ইয়ার্স টু স্কেপ ডেথ সেন্টেন্স। এটি বাইবেলের একটি ইঙ্গিত যা 7 ভাইকে বোঝায় যারা মৃত্যুদণ্ড থেকে বাঁচতে প্রায় 200 বছর ধরে একটি গুহায় শুয়েছিল। হু ওয়াজ ক্রোমওয়েল? ক্রোমওয়েল কে ছিলেন? Cromwell was a great ruler of England and was responsible for of bloodshed during the Civil War. ক্রোমওয়েল ইংল্যান্ডের একজন মহান শাসক ছিলেন এবং গৃহযুদ্ধের সময় রক্তপাতের জন্য দায়ী ছিলেন। However, the people of the village are guiltless and cannot be associated with Cromwell and bloodshed. যাই হোক, গ্রামের লোকেরা নির্দোষ এবং ক্রোমওয়েলের রক্তপাতের সাথে যুক্ত হতে পারে না। A number, what is an ode? Ode কি? An ode is a long lyric poem, serious in subject, elevated in style and elaborate in its stanzaic structure. ওড হচ্ছে একটি দীর্ঘ গীতি কবিতা, বিষয়বস্তুতে গুরুতর, শৈলীতে উন্নত এবং এর স্তবক গঠনে বিস্তৃত। হু ইজ পেনিলোপি? পেনিলোপি কে? পেনিলোপি ইজ দ্য ওয়াইফ অফ ইউরিসিস, দ্য লেজেন্ডারি কিং অফ ইথাকা। পেনিলোপি হচ্ছে ইথাকার কিংবদন্তি রাজা ইউলিসিসের স্ত্রী। জি নাম্বার, দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো, হু ইজ দি স্পিকার? মানে দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো এই লাইনটির স্পিকার কে? দ্য প্যাট্রিয়ট ইজ দ্য স্পিকার হেয়ার। মানে এখানে হচ্ছে এই লাইনটির স্পিকার হচ্ছে দ্য প্যাট্রিয়ট। এজ নাম্বার, হাউ ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভ? মানে পশ্চিম বায়ু কিভাবে ধ্বংস এবং সংরক্ষণ করে? As a destroyer, the west wind drives away all dead leaves and seeds and buries them underground, and as a preserver, it preserves the seeds by driving them underground till they germinate. একটি ধ্বংসকারী হিসাবে পশ্চিম বায়ু সমস্ত মৃত পাতা এবং বীজ তাড়িয়ে দেয় এবং মাটির নিচে পুঁতে দেয় এবং একটি সংরক্ষক হিসাবে এটি অঙ্কুরিত না হওয়া পর্যন্ত বীজগুলিকে মাটির নিচে চালিত করে সংরক্ষণ করে। আই নাম্বার, হোয়াট মেক্স রবার্ট হিরিক উইপ? রবার্ট হিরিক কি জন্য কাঁদেন? দ্য শর্ট লাইফ স্প্যান অফ ড্যাফোডিলস মেক রবার্ট হিরিক উইপ। ড্যাফোডিলের সংক্ষিপ্ত জীবনকাল রবার্ট হিরিককে কাঁদায়। যে নাম্বার, হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিচুড টু ওয়ার্ডসওয়ার্থ? ওয়ার্ডসওয়ার্থের কাছে নিঃসঙ্গতার সুখ কোনটি? According to the poet, one of the greatest blessings that solitude can offer is that all distraction being absent, old memories, the memory of the daffodils can be easily and vividly revived to get the same pleasure as before. কবির মতে নির্জনতা যেসব থেকে বড় আশীর্বাদ দিতে পারে তা হলো সমস্ত বিক্ষিপ্ততা অনুপস্থিত। পুরানো স্মৃতি, ড্যাফোডিলদের স্মৃতি সহজে এবং প্রাণবন্তভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে আগের মতোই আনন্দ পেতে। কে নাম্বার, হাউ ওয়ার দ্য ওয়েভস ইন ব্রুকলিন রিভার? ব্রুকলিন নদীর ঢেউ কেমন ছিল? ইন ব্রুকলিন রিভার দেয়ার ওয়ার স্ক্যালপড ওয়েভস, দ্যাট ইজ ওয়েভস উইথ এ সিরিজ অফ স্মল কার্ভস অ্যালং দ্য এডজেস। ব্রুকলিন নদীতে স্ক্যালপড ওয়েভ ছিল, অর্থাৎ প্রান্ত বরাবর ছোট ছোট বক্ররেখার তরঙ্গের মতো। এল নাম্বার, হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ লাইফলেস অবজেক্ট অর আইডিয়াস আর গিভেন লাইফ। পার্সনিফিকেশন হচ্ছে বক্তৃতার একটি চিত্র যেখানে
প্রাণহীন বস্তু বা ধারণাগুলিকে জীবন দেওয়া হয়। এবার হচ্ছে একদম লাস্ট বোর্ড কোশ্চেন 2022 পার্ট এ। নাম্বার, what is a lyric? Lyric কি? A lyric poem is a short poem expressing personal or subjective thoughts and feelings of a single speaker. একটি গীতি কবিতা হচ্ছে একটি ছোট কবিতা যা একক বক্তার ব্যক্তিগত বা বিষয়গত চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশ করে। বি নাম্বার, হোয়াট ইজ অ্যান ইলিজি? ইলিজি কি? ইন এ সিম্পল সেন্স, ইলিজি ইজ এ পোয়েম অফ ল্যামেন্টেশন ইন হুইচ এ মাউনার মাউন্স দ্য ডেথ অফ হিজ নেয়ার অ্যান্ড ডেয়ার অন। সরল অর্থে ইলিজি হলো বিলাপের একটি কবিতা যেখানে একজন শোকার্ত তার কাছের এবং প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করে। সি নাম্বার, হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট? মেটাফিজিক্যাল কনসিট কি? The metaphysical conceit is a comparison often complex, startling, and highly intellectual and dissimilar. মানে মেটাফিজিক্যাল কনসেপ্ট একটি তুলনা প্রায় জটিল, চমকপ্রদ এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং ভিন্ন। হু ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন? মানে দ্য বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? শেক্সপিয়ার ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন, মানে শেক্সপিয়ারকে হচ্ছে দ্য বার্ড অফ অ্যাভন বলা হয়। ই নাম্বার, হোয়াট ডাজ হেরিক মিন বাই শর্ট স্প্রিং? শর্ট স্প্রিং বলতে হেরিক কি বুঝেছেন? বাই শর্ট স্প্রিং হেরিক মিন্স দ্য শর্ট ডিউরেশন অফ দ্য স্প্রিং অফ হিউম্যান বিং। শর্ট স্প্রিং দ্বারা হেরিক মানে মানুষের বসন্তের সংক্ষিপ্ত সময়কালকে বুঝিয়েছেন। এফ নাম্বার, হাউ ডাজ কিটস ডিফাইন অটাম? কিটস কিভাবে শরৎকে সংজ্ঞায়িত করেন? কিটস ডিফাইন্স অটাম অ্যাজ এ সিজন অফ বার্নটি। কিটস শরৎকে অনুগ্রহের ঋতু হিসাবে সংজ্ঞায়িত করেছেন। যে নাম্বার, হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট? দ্য প্যাট্রিয়ট কবিতার ফুল টাইটেল কি? দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য প্যাট্রিয়ট অ্যান ওল্ড স্টোরি। কবিতাটির পুরো শিরোনাম হচ্ছে দ্য প্যাট্রিয়ট অ্যান ওল্ড স্টোরি। হু ইজ কল্ড দ্য লেডি ইন হোয়াইট? তো এখানে হচ্ছে সেই লেডি অ্যান্ড হোয়াইট বলা হয় সেই মহিলাকে যিনি হচ্ছে ফয়েটসে যিনি মানে খেতে এসেছিলেন কবির সাথে। তো তোমরা এটার অ্যান্সার একটু দেখে নেবে। হু ইজ অফেন কল্ড জো লরিয়েট? মানে জো লরিয়েট কোন কবিকে বা কাকে বলা হয়? টেড হিউজেস ইজ অফেন কল্ড জো লরিয়েট। টেড হিউজেসকে হচ্ছে জো লরিয়েট বলা হয়। তাহলে জো লরিয়েট বলা হয় টেড হিউজেসকে এবং দ্য বার্ড অফ অ্যাভন বলা হয় শেক্সপিয়ারকে। যে নাম্বার, হোয়াট ইজ মিন্ট বাই শার্প নর্থ ইন দ্য পোয়েম দ্য গুড মরো? দ্য গুড মরো কবিতায় শার্প নর্থ বলতে কি বোঝানো হয়েছে? দ্য শার্প নর্থ সাজেস্ট দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার উইথ ইটস বিটার কোল্ড। শার্প নর্থ উত্তর গোলার্ধকে তার তিক্ত ঠান্ডার পরামর্শ দেয়। কে নাম্বার, হোয়াট ডাজ দ্য ফেরি সিম্বলাইজ? মানে ফেরি কিসের প্রতীক? দ্য ফেরি সিম্বলাইজেস এ জার্নি অফ এ ম্যান অ্যাক্রস লাইফ। ফেরি একজন মানুষের জীবনযাত্রার প্রতীক। এল নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গীতাঞ্জলি? গীতাঞ্জলি শব্দের অর্থ কি? গীতাঞ্জলি মিনস সংস অফ অফারিংস। গীতাঞ্জলি মানে হচ্ছে সং অফারিংস মানে গানের প্রস্তাব। তো এ ছিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো পার্ট এ। আর তোমরা যারা পার্ট বি আর তোমাদের যাদের সামনে 2024 সালে অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা তাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেওয়া আছে। আর তোমরা অবশ্যই তোমাদের প্লেলিস্ট থেকে সাজেশন গুলো দেখে নেবে। আর তোমরা তো জানো যে তোমাদের জন্য এই বোর্ড কোশ্চেন গুলো কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবে তারা যদি এই 7টি বোর্ড কোশ্চেন সলভ করো ইনশাআল্লাহ এখান থেকেই 12টির ভিতর 12টি কমন পাবে। আর পার্ট এ তে যদি তুমি প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সঠিক করতে পারো তাহলে তোমার পার্ট এবং পার্ট সি তে এমনিতে নাম্বার বেশি দেবে স্যাররা। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের পার্ট এ বোর্ড কোশ্চেন গুলো। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।